কলির অবতার, দেখে দেখে সারা পাওয়া যায় না, কোথায় থাকা হয় শুনি? সারা পাবে কি করে? বাড়ির সবাই যদি কানাইকে ফরমাস করে তবে সারা পাবে কি করে? না ফরমাস করলে তুমি তো নিজে থেকে কিছুই করবে না বাপধন, আর খালি মুখে মুখে চোপা। আজ যে বাড়ির নতুন জামাই আসবে সেদিকে খেয়াল আছে শুনি? না না না, আমার খেয়াল নেই, শুধু ওনার খেয়াল আছে। তবে মাথায় ঝুড়িতে করে কি নিয়ে এসেছি? কি আছে ঝুড়িতে? তোমার বাগানের সেরা ফল গো বড় কর্তা, তোমার বাগানের সেরা ফল। সেই বৈদ্যনাথ দাদুর বাগানের গাছের গাছ পাকা কাঁঠাল, পাকা আপেল, এই পাকা কলা, পাকা সবই নিয়ে এসছি ওই নতুন জামাইয়ের জন্য। বেশ করেছো, কিন্তু আসল কাজটাই তো বাকি। শুনি কি তোমার আসল কাজ? পুকুরে জাল ফেলতে হবে, গোটা কয়েক রুই কাতলা মাছ ধরতে হবে, এক কাঁদি ডাব পাড়তে হবে, সেদিকে হুঁশ আছে? হ্যাঁ হুঁশ আছে। সত্যনারায়ণ পুজো করতে হবে, এখন বাউন ঠাকুরকে আবার ডাকতে হবে। বামুন ঠাকুরকে আমি নিজে গিয়ে বলেছি এসেছি, বামুন ঠাকুর ঠিক সময়ে চলে আসবে। তোমাদের দেখছি কোনো কাজটাই সারা হয়, সব কাজ সেই আধ ঘাপচা। হাত জোর করে বলছি বাবু, হয় এক জায়গায় স্থির হয়ে বসো, নইলে তোমার ওই সালের বাগানে চলে যাও, কাছে পাগড়া দিয়ে এসো না। আমি বললেই কাজে বাগড়া? তোমরা যা ইচ্ছে করো, আমি নিজেই যাচ্ছি খাঁদু জেলেকে ডাকতে। উপরে কে ওই বড় বড় রুই কাতলাগুলো পুষে রেখেছি নিজে খাওয়ার জন্য না তোমাদের উদর ভরাতে? আজ সবচেয়ে বড় মাছের মাথাটা খাবে আমার জামাই নীলমণি, সবে ধন নীলমণি। কানা আবার কানাই এখন তোমার কোনো কাজ করতে পারবে না, কানাই আমার কাজ করবে। ঠিক আছে, কানাই যে এখন বড় মার খাস লোক হয়েছে, তার আমি কি করি? আমি নিজেই যাচ্ছি খাঁদু জেলেকে ডাকতে। ওরে খাঁদু, নেপু, আয় বাবা আয়, শিগগির আয়, পুকুরে জাল ফেলতে হবে, গোটা কয়েক রুই কাতলা মাছ ধরতে হবে, এক কাঁদি ডাব পাড়তে হবে। আয় বাবা আয়, শিগগির আয়, জামাই এক্ষুনি এসে পড়বে। গড় করি এমন কাজ পাগলা লোককে নিয়ে আর পারিনি, যেটা একবার মুখে বলবে সেটা না করা পর্যন্ত গজগজ করেই যাবে। ভাই কানাই বলো বড় মা বলো। সত্যনারায়ণ পুজোর জন্য যে ধান দ্রব্য আম ফলম আনতে বলেছে, সেগুলো এনেছিস? হ্যাঁ সব এনেছি, সত্যনারায়ণ দোকান থেকে চিনি পাতা, ক্ষীরদই, মিষ্টি সবই নিয়ে এসেছি। এই কানাই যখন আছে তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না গো, কোনো চিন্তা করতে হবে না। যা তাড়াতাড়ি যা, ওই সবগুলো নিয়ে আয়, যা, দেরি করছিস কি জন্যে? যা দেরি করে যা। দুর্গা আজ আমার খুব আনন্দ হচ্ছে, আজকে আমার মেয়ের সাথে দেখা হবে, আমার মনটা বড় উথলা হচ্ছে। আমার জামাই নীলমণি এই বাড়িতে আসবে, কত কাজ। ছোট রজনী কোথায় যে যায় রজনী? বাগানে এই ভর দুপুরবেলায়? আরে বাবা এই তো এলেন, মনে হবে চাঁদনি রাত। তাই? তোমার দিদির মুখে তোমার অনেক কথা শুনেছি, অনেক মুগ্ধ হয়েছি। রজনী এই, রজনী ওই, আমি এটা ভালো পারি না, রজনী পারে। আমার দিদির কথা জানি না, রজনী জানে। আমার দিদির কথা একদিন বিশ্বাস করবে না, আসলে আমার দিদি সব পারে, সব জানে। তবে জানবো একটা কথা কি জানেন, আপনি কিন্তু খুব ভাগ্যবান যে আমার দিদির মতো একজন স্ত্রী পেয়েছেন। সে তো আমার রাধাখোর বালি। একটাকে সামলাতে আসতেন, আবার শালি। সেজন্যই তো তোমাকে বাগানে যেতে বলেছি, তোমার এই নিথর শরীরটাকে আমি সামলাতে পারি কিনা দেখবো। জানো এ আপনি কি করছেন? ছি ছি জামাই, ছি।
লজ্জা পাচ্ছ? আমি তোমার জামাই বাবু, আমি জড়িয়ে ধরার, আমার আদর করার আছে না, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। পছন্দ করবে কেন? এই পাড়ার ছেলেকে তোমার এই অনশরীটা দিতে কাউকে বাকি রাখনি। সত্যি পড়া জানবো কি বলেন আপনি? যা বলেছি তা সত্যি। তোমার চরিত্রের কথা জানতে আর আমার বাকি নেই। তুমি একটি বাজারে জয় বাবু, মা যাচ্ছে। জয় বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন জয় বাবু। আমি আপনাকে যা কিছু বলেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার জন্য আমার দিদি, আমার বাবা মাকে আপনি এভাবে ছোট করে দেবেন না। বাড়িতে এত আত্মীয় স্বজন সবাই রয়েছে, সবাইকে এভাবে ছোট করে দিয়ে আপনি কিন্তু চলে যাবো। আমি আপনার সঙ্গে হাত ছেড়ে করে জয় বাবু। আপনি আমার কথা নয়, আমার দিদি বাবা মার কথা চিন্তা করে আপনি আপনার কামনা রসানে এই আনন্দ মুখর দিনটাকে আপনি এভাবে নষ্ট করে দেবেন না জামা বাবু। আপনি নষ্ট করে দিয়ে চলে যাবেন না জামা বাবু, নষ্ট করে দিয়ে চলে যাবেন না। সতীপনা, আমার কাছে যত সতীপনা। আমার নাম নীলমণি জানা। তোর মেয়ে মানুষের কাছে আমার আনাগোনা। তোর মতো মেয়ে মানুষকে জড়িয়ে ধরলে কেউ কোনোদিন করেনি মানা। আর তুই নিজের শাড়ি হয়ে কিনা বড় দাগা দিয়েছ, তাই না জামাই বাবু? আমি তারাপদ। তোমার মুখের মসর্দি আমার কাছে পাবে। তার কোনো প্রয়োজন নেই। আমি এখনই বাড়ি চলে যাব। ভুল করবে। ভুল? চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতোই। তার মানে সব কথা সব জায়গায় বলা যায় না জামাই। এসো আমার সঙ্গে এসো, তবে চুপি চুপি গোপনে এসো। এইবারে সুখের পরিবারে একেবারে বউ দিয়ে বিয়ে দিয়েছি। আর পনেরোটা দুই ভাইকে যদি আলাদা করে দিতে পারি তাহলে পরে এই সুখের সংসার ভেঙে চুরে একবার ছাড়খাড় হয়ে যাবে। তাহলে আমার এই মনের বাঞ্ছা একবারে সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে। বাস্তু জমি বাগানের 3 অংশের 1 অংশ বুঝে নিতে হবে। এক্ষুনি বুঝে না নিলে ওই ধান্দাবাজ বোর্ডটা সমস্ত গ্রাস করে পথে বসাবে। না দাদা, সেটা আর পারবে না, সেটা আর কিছুটাই পারবে না দাদা। কেননা আমি তোমার ভগ্নিপতিকে বুঝিয়ে সুঝিয়ে ওকে একদম পুরো রাস্তায় এনে ফেলেছি। তাই তো এইবার আমার ভাগটা আমি ভালো করে বুঝে নেবো। আর কে থাকে রাস্তায় ভাগটায় তুমি তো বুঝবে না। বড়টা বড়ই সিধে সাদা, খেটে মরে হচ্ছে শুধু গাধা। দাদা, আর তোর ভবিষ্যৎ না হয় ভাবলি, কিন্তু আমার ভাগনা ভাগ্নি যে আসছে তাদের কথা তো তোকে ভাবতে হবে। ভাবো দাদা ভাবো, এবার আমি সবার কথাই ভাবো। আমাদের সম্পত্তি আমরা তো পড়ায় কোথায় বুঝে নেবই। আর নাবালক সৎ ভাইদের মাথায় টুপি দিয়ে সব সম্পত্তি গুছিয়ে নিচ্ছে কেন রে বাবা? ওরা কি বানের জলে ভেসে এসেছে? তাই তো দাদা, তুমি তো ঠিক বলেছো। যা হবার হয়ে গেছে দাদা, আর হবে না। আমার নাম শান্তি পাড়া। এইবার আমি এই সংসারে পুরো অশান্তির আগুন জ্বালিয়ে ছাড়বো। তো আমি তোর ঘরে পড়ে আছি রে বোন। হাজার হোক তুই আমার ছোট বোন। ওর সর্বনাশ দেখে আমি কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? ওই বাগানটা সোনার বাগান রে বোন। হোটেল মালিকরা প্রচুর টাকা দিয়ে কিনতে চাইছে। ওটা বিক্রি করলে তোকে আর ঘুরে দেখতে হবে না। শহরে ভালো গাড়ি বাড়ি সব হয়ে যাবে। হ্যাঁ
ও দাদা, তুমি সত্যি কথা বলছো? তবে আর বলছি কি, ওটা বিক্রি করলে তোদেরকে আর ঘুরে দেখতে হবে নি। এখান থেকে কেটে পড়, নইলে তোর হাড় মাছ কালি হয়ে যাবে। সাবধান, খুব সাবধান। তুমি ভেবো না দাদা, তুমি একদম ভেবো না। তোমাকে যারা চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের যদি আমি আপনার ভিখারি বানাবো না পারি, তবে আমার নাম শান্তি বানা নয়। ওই তো ও এইদিকেই আসতে পারে দাদা। ওই পরে আসছে, আমি এখন যাই। না না, তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে না। আর ওই বাগান গাছ বিক্রি করার কথাটা দাদা, ওকে তুমিই বলবে। আমি আরে হ্যাঁ, তুমি বলবে ভাই কি, আমি তো আছি। দেখি না ওর মনের ভাবটা কি। তা ঠিক, তুই তো আমারই বোন। শান্তি, আমি শ্মশান। তার মানে? আরে তোমাদের ওই সংসারে, আর এই সংসারটাই তো একটা শ্মশান। আর সেখানে না বেঁচে আমি না মরেও বেঁচে আছি। কেন বলবো না বলো তো? কেন আমি এই কথা বলবো না? তুমি বলতে পারো? আমার ভালো মন্দ কোনো খবর কি তুমি রেখেছো? তুমি তো সবসময় ওই বড়টা আর বড় বৌদির ল্যাম্পোস্টটা একবার তুলে বেড়াচ্ছো। আরে আমার কথা না ভাবো, আগামী দিনে আমার যে সন্তান আসছে, আমাদের সন্তানের কথা তুমি একটু ভাববে। কেন, তোমার আবার কিসের দুঃখ? দুঃখ কি আর সাথে বলই? কি হয়েছে? না, হয়নি এখনো কিছু, তবে খুব শীঘ্রই হবে। কি হবে? যেটুকু কানে ঘুষায় কানে এলো, যা তোমাকে না বললেই নয়। দয়া করে খুলে বলুন, ভাই বোনে আর বেশি ফোনিদা করতে হবে না। কি কি বললে তুমি? তুমি কার সাথে আমার আমি বলছি না এই বাগানের ব্যাপারে। বাগানের ব্যাপারে? হ্যাঁ, ওর দাম মোটা টাকায় বিক্রি করা ষড়যন্ত্র করছে বাগান। তোমাকে ফাঁকি দিয়ে তোমার ওই দাদা আর বড় বৌদি এই বাগানটাকে বিক্রি করার চেষ্টা করছে। অসম্ভব, একথা আমি বিশ্বাস করতে পারি না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, নেহাত বোন বললো তোমাকে জানাতে, তাই না হলে তোমাদের ভাইয়ের ব্যাপারে আমার নাক গোলানোটা একদম উচিত নয়। তুমি আমার দাদার কথা বিশ্বাস করবে কেন? তুমি তো তোমার শুধু তোমার দাদা বৌদির কথা বিশ্বাস করবে, আর দাদা বৌদির ল্যাম্প পোস্ট হয়ে তুমি ঘুরে বেড়াবে, তাই না? শান্তি ঠিক কথাই বলেছে ভাইয়া। যদি পারো বড়দার বড় বৌদির রাজনীতিটা একটু তুলিয়ে ধরে দেখো, কারণ গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। শোনো, তুমি যদি এখনো না সরাও, তুমি যদি এখনো তোমার দাদা বৌদির পিছনে ঘুরঘুর করতে থাকো, তাহলে পরে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো ওই দাদার হাত ধরে বাবার বাড়ি চলে যাবো। তুমি দেখছি তোমার দাদা আর তোমার বড় বৌদির কথা কিছু ছাড়া কিছু বোঝো না। কি করে বুঝবে? তোমার দাদা আর বৌদি তোমাকে একবার জল পড়া খাইয়ে পাশ করে রেখেছে, তাই তো সবসময় ওদের কথা তোমার মাথার মধ্যে ঘুরঘুর করে চলছে। শান্তি, তুমিও দেখছি ও শান্তি না করে আর ছাড়বে না। টাকা পয়সা সোনা দানা আমার কাছে যা ছিল সব তো নিজে হাতিয়ে নিয়েছো, আর এবার হাত বাড়িয়েছে ওই গোড়দার বাগান বাড়ির দিকে। কিন্তু কেন? তোমার ভালোর জন্য গো, তুমি তো কিছুই বোঝো না। সবসময় প্রদীপ করছো তোমার ভালোর জন্য। শান্তি, মেজদা, এই দেখো, হেলেন বড় বৌদির আর একটা গাছ। এই হতো চলে কি বলছিস? এখন বৌদিকে তুই তো কালি করা ভারী আমার বৌদি রে। এই সেদিনও পোনা যদি পোনাদা বলে না ডাকতিস। আরে বলছি, হঠাৎ করে মেজদাকে কেন মনে পড়লে? না মানে তোকে কেন বলবো, যা বলার মেজদাকে বলবো। বল, কি বলতে এসছিস বল ভাই। 1020 টাকা হবে? আরে তাই তো বলি, হঠাৎ
বা কত কত এখানে এসছে কেন? আরে টাকার দরকার না হলে বলতে আমাদেরকে খবর পর্যন্ত নেয় না। শান্তি, একটা চাকরির সুযোগ এসেছে, তাই কিছু টাকা না হলে। এই মুহূর্তে আমার কাছে তো কোনো টাকা নেই ভাই। চোখ কান খোলা রাখলে তুমি দেখতে তোমাদের কোনো টাকার অভাব হতো না। চোখ কান খোলা মানে? আরে চোখ কান খোলা মানে তোমাদের দুই ভাইয়ের কাছে কি কোনো খবর আছে? তোমার দাদা আর বৌদি মনে মনে ওই বাগান বাড়িটা বিক্রি করার চেষ্টা করছে। শান্তি, সারা জীবনে, আরে সারা জীবন তুমি তোমার এই বড়দার বড় বৌদির কাছে ল্যাপোস্ট হয়ে ছুলে না বেরিয়ে অন্তত দুই ভাইয়ের কথা ভাবো। মনে রেখো, যাদের বড়দা বড় বৌদি বলে একেবারে ভেবে করছো তারা কিন্তু তোমার সৎ ভাই আর সৎ বৌদি। শান্তি না, শান্তি না, সৎ অসতের ব্যবধান ভুলে স্নেহ মায়া মমতা দিয়ে বড়দার বড় বৌদি আমাদের বড় কষ্ট করে মানুষ করেছে। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু বড়দার বড় বৌদি কোনোদিনই অন্যায় করতে পারে না, কোনোদিনও না। থামো, তুমি ওই বিশ্বাস নিয়ে থাকো। তুমি যদি অশান্তি বাড়াতে না চাও আর যদি এই বাড়িতেই তুমি এই শ্মশান বাড়িতে পড়ে থাকো, তাহলে পরে আমি চিরদিনের মতো তোমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যাবো। মনে রাখো, থাকতে হয় তুমি এই বাড়িতে থাকো, আমি আর কখনো এই বাড়িতে থাকবো না। আমি চললাম। শান্তি, শান্তি, এত শান্তি আর ভালো লাগে না। শান্তি না না, এসব আমার বিশ্বাস হয় না মেজদা। বিশ্বাস তো আমারও হয় না রে ভাই, কিন্তু যা রোটে তার কিছুটা অন্তত রোটে রোটে। কি বলছো? এটা এটা কি তুমি স্বীকার করতে পারো না? কেন তুমি স্বীকার করতে চাইছো না যে তোমার বড় বৌদি আর বড়দা এই বাগান বাড়িটাকে বিক্রি করার চেষ্টা করছে? মেজদা, তাতে সব দিকটাই বজায় থাকবে। তোরও চাকরিটা হয়ে যাবে আর আমার বাড়ির সমস্যাটাও মিটে যাবে। বড়দার পুত্র সন্তান নেই, তারও সমস্যাও নেই। মেজদা, আমার মনে হয় চাকরিটা হাতছাড়া করা তোর উচিত হবে না। আর ওই ওই টাকা দিয়ে এটা করে নেওয়াই ভালো। মেজদা, মেজদা, আমার মনে হয় চাকরিটা তোর হাতছাড়া করা উচিত হবে না, কারণ ফুল চাষি হয়ে বেঁচে থাকাচ্ছে আর দারিদ্রকে ভোগ করে ধীরে ধীরে মৃত্যুবরণ ছাড়া আর কিছুই হবে না। মেজদা, মেজদা চলে গেল, কিন্তু এখন আমি কি করি? বন্ধু মনমোহনের কথাই এগিয়ে যাওয়া না বড়দার স্নেহের ডাকে পিছিয়ে যাওয়া? সময় এগিয়ে আসছে, সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। না, আমি হব, চাকরি আমাকে করতেই হবে। তাই আমার বাগান বাড়িটা নিজের অংশ ফাইন্যান্স কোম্পানির ডেপুটি ম্যানেজার, ম্যানেজার অফ ডাইরেক্টর চাষি হয়ে বেঁচে থেকে আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। বড়দার কথা ভেবে, বড় বৌদির কথা ভেবে, স্বজনীর কথা ভেবে আমার হাতের লক্ষ্মী দুপায়ে মরাতে চাই না। তাই বাগান বিক্রি করে নিজের অংশ বুঝে নিতে চাই। আমি সজনীর অংশটা কোড়ায় গন্ডায় বুঝে নিতে চাই। নীলমণি, তুমি? হ্যাঁ, সজনী কঠিন ব্যাধিতে ভুগছে, তার চিকিৎসার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। সজনী অসুস্থ? হ্যাঁ, বিয়ের পর থেকেই
নানা রোগে ভুগছি, সব কিছু গোপন রেখে আপনারা বিয়ে দিয়েছেন, তাই চিকিৎসার দায়ভার আপনাদের কিছুটা নিতে হবে। নীলমণি, তাই সব কিছু আপনাদের জানাতে চলে এলাম। কি হয়েছে সজনীর? ডাক্তার এখনো সঠিক সিদ্ধান্ত জানায়নি। বিয়ের পর সেই যে জোড়ে নিয়ে এসেছিলে, আর একবারও সজনী এ বাড়িতে আসেনি। আসবে না, আসেনি মানে আমি আসতে বারণ করেছি। কেন? প্রথম দিনে যেভাবে অপমানিত হয়েছি, তারপরে বাড়িতে আর আসা যায় না। তাছাড়া আমার মোটর বাইকটা দেওয়া হবে, কিন্তু সজনী, আমার পাওনা গন্ডা মিটে গেলে এ বাড়িতে সজনী আসবে, তার আগে নয়। শুনলাম আপনারা বাগান বাড়ি বিক্রি করে যে যার অংশ বুঝে নিচ্ছেন, তাই আমি সজনীর অংশটা বুঝে নিতে এসেছি। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। তুমি এ বাড়ির জামাই, সন্তান সম, তুমি আসবে তাতে জানানোর কি প্রয়োজন? বড় বউ, বড় বউ, রজনী, তোরা কোথায়? আমার জামাই এসেছে, নীলমণি এসেছে। আর ওদের আর না ডাকলেও চলবে, আমি দুটো কথা বলেই চলে যাব। সে কি কথা বাবা, তুমি এ বাড়ির নতুন জামাই। ওরে প্রণয়, তুই দাঁড়িয়ে হাঁ করে দেখছিস কি? নীলমণিকে ঘরে নিয়ে যা। হ্যাঁ বাবা, নীলমণি, তুমি তুমি সজনী মাকে নিয়ে এলে না? না, আপনার মেয়ের শরীর খারাপ। কি হয়েছে? কি হয়েছে? আমার মেয়ে সজনীর কি হয়েছে? বলো বাবু, বলো, চুপ করে দেখো না, কি হয়েছে বলো। আপনারা ভালো করে জানেন, একটা রুগ্ন মেয়েকে বিয়ে দিয়ে আমার ঘরে গছিয়েছেন, আমার সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। নীলমণি, তাই আমি জানাতে এসেছি, এই রজনী চিকিৎসার যাবতীয় খরচ খরচা আপনাদেরই দিতে হবে। রাগ করো না বাবা, চলো ভেতরে চলো একটু। আর বিয়ের যৌতুকে যে মোটর বাইকটা দেওয়ার কথা ছিল, সেটা এখনো পেলাম না। কথা যখন কিন্তু বিয়ে 6 মাস আগে হয়ে গেছে। কথা যখন দিয়েছি, তুমি মোটর বাইক অবশ্যই পাবে, কিন্তু মেয়ের চিকিৎসা খরচ আপনাকে দিতে হবে বাবা, আপনাকে দিতে হবে। একটা চিররুগ্ন মেয়েকে রোগ গোপন করে বিয়ে দিয়ে যে অন্যায় কাজ আপনারা করেছেন, অন্য কেউ হলে মেয়েকে বাপে এ বাড়িতে বসিয়ে দিয়ে যেতে। নীলমণি, আমার মতো ভালো ছেলে বলে তাই শুধু চিকিৎসার টাকা আপনাদের চেয়েছি। তুমি তুমি শান্ত হও বাবা, শান্ত হও। চলো ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে যাবে। এসো এসো, ভেতরে এসো, এসো বাবা, এসো, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া। না, আর আমি যাব না। মোটর বাইক আর 2 লাখ টাকা 1 মাসের মধ্যে না পেলে এ বাড়িতে আমি জলগ্রহণ করব না। নীলমণি, এত কষ্ট করে মেয়ের বিয়ে দেওয়া, একটু সুখ রে, একটু শান্তি রে। কেঁদো না বড় বউ, কেঁদো না। এ দেশের সমস্ত হতভাগ্য কন্যা দায়ে গ্রস্ত, পিতা মাতার একই অবস্থা। আমরা নই বড় বউ, শুধু আমরা নই, সবাই ভাবে মেয়ের বিয়ে দিয়ে দায়ে মুক্ত হলাম, কিন্তু কিন্তু আদতে দায় যুক্ত হলাম বড় বউ, দায় যুক্ত হলাম। বল ভাই বল, তুই অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছিস, কিছু বলবি বোধ হয়, বল। আমি একটা কলকাতায় চাকরি পেয়েছি বড়দা। চাকরি? চাকরি পেয়েছিস? চাকরি? সে তো বড় আনন্দের সংবাদ রে ভাই, বড় আনন্দের সংবাদ। শুনেছো বড় বউ, শুনেছো? আমার প্রণয় চাকরি পেয়েছে। আমার মেজ ভাই প্রলয়ের মতো প্রণয়ও হবে চাকুরিজীবী। ও
এটা ভাবতেই আমার যে কি আনন্দ হচ্ছে। এখন আমাদের ওই মা লক্ষ্মী আমার প্রার্থনা শুনেছে, তাই তো সেই লক্ষণ আর খরচ আজ তোমার বাগানে চাষি হয়নি গো, ওরা রীতিমতো চাকরিজীবী হয়ে গেছে। সেই জন্য চাই টাকা। টাকা? হ্যাঁ, কলকাতা শহরে ভালো ফ্ল্যাটে থাকতে হলে চাই টাকা। কেন? চাকরির বেতন? চাকরিতে জয়েন করলে তো আর বেতন পাওয়া যায় না। বেতন পেতে মোটামুটি 3 মাস সময় লেগে যাবে। এই 3 মাস তো দুজনে চালাতে হবে। হ্যাঁ বড় বউ, হ্যাঁ 3 মাস চালানোর জন্য মিনিমাম 1 লাখ টাকা দরকার। 1 লাখ টাকা? কিন্তু সজনের বিয়ে দিয়ে তোমার হাতে কিছু নেই আমি জানি বর্দা, তাই আমার অংশের বাগান বাড়িটা কংসারি হালদারের কাছে মর্টগেজ রেখে টাকাটা সংগ্রহ করেছি। তুই আমার সোনার বাগান বন্ধক দিয়ে? তাছাড়া কোনো উপায় ছিল না বর্দা, কারণ চাকরিতে হাতছাড়া হয়ে গেলে আমাকে সারা জীবন তোমার মতো চাষি হয়ে কাটাতে হতো। না রে ভাই না, আমার মতো চাষি হয়ে থাকিস না, এ যে বড় কষ্টের জীবন। তাই তো তোদের লেখাপড়া শিখিয়েছি মাথা উঁচু করে বাঁচার জন্য। বাগানটা যে বড় কষ্টে সাজিয়েছি রে ভাই। বাগান আমার লক্ষ্মী, বাগানের আয়ে আমার এই সংসার আজ সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই বাগান তুই মাধবীকে নিয়ে কলকাতায় থাকতে হলে। কি বলে? মাধবীকে নিয়ে কলকাতা যাবে? কেন মাধবীকে নিয়ে কলকাতা যাবে কেন? মাধবী তো একেবারে ছোট বউ। এখন থেকে ও আমার সাথে কলকাতায় থাকবে। ওখানে বাংলো পাবো, গাড়ি পাবো, প্রচুর টাকা বেতনের চাকরি পাবো। বন্ধু মনমোহন আমাকে আশ্বাস দিয়েছে। মিথ্যে আশ্বাসে তুমি ছুটে মরছো। আমার মন বলছে তোমার বন্ধুর চোখে জ্বলছে কামড়ের আগুন, আর সেই আগুনে তুমি বর্দি আমি কলকাতায় কিছুতেই যাব না। আমাকে তুমি কলকাতায় যেতে বলো না গো বর্দি, ওকে একটু বুঝিয়ে বলো না বর্দি। মাধবী, এই পুণ্য ভিটে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আমার মন বলছে এই সোনার গা ছেড়ে আমাকে তুমি শহরে যেতে বলো না। আমার মন বলছে শহরে সুখ নেই, শান্তি নেই। তবু তোমায় যেতে হবে বৌমা, স্বামীর সুখেই যে তোমার সুখ। বর্দি, আমি তোমাকে ছেড়ে, বর্দাকে ছেড়ে কোথাও যাব না বর্দি, কোথাও না। আমি যে তোমার কাছে পেয়েছি দিদির ভালোবাসা আর মায়ের স্নেহ, বর্দার কাছে পেয়েছি। ওরে ছোট, আমি যে তোর চাও, তাই বড় জায়ের কাছে কেউ সেও ভালোবাসা খোঁজে দাঁড়িয়ে, খোঁজে শুধু সত্য। একটু ওকে বুঝে বলো না বর্দি, একটু ওকে বুঝিয়ে বলো না। ছোট মা, তোমাদের নিয়ে যেতে গাড়ি আইছে গো, তোমাদের নিয়ে যেতে গাড়ি আইছে। চলো মাধবী, আমাদের জন্য মনমোহন গাড়ি পাঠিয়েছে। না, ও তোমার বন্ধু নয়, ও তোমার শত্রু। মাধবী, না, আমি কিছুতেই যাব না, কিছুতেই না। এই পর্দাকে ছেড়ে আমি সোনার গা ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। মাধবী নিজের ভালো পাগলও বোঝে। তবে থাকো তুমি তোমার বর্দার সঙ্গে, সব সময় শুধু বর্দা আর বর্দা। থাকো তুমি তোমার বর্দার। ভাই, একই তোর মুখের ভাষা। আমি না হয় গেও চাষি, কিন্তু তুই তো শিক্ষিত। ও ছোট,
আমি তোকে বলছি শোন, শ্রী তার স্বামীর পথ অনুসরণ করে কাজ। যুগে যুগে সীতা সাবিত্রী দ্রৌপদী করে এসছে, তোকেও করতে হবে। একটা কথা মনে রাখিস, পতিতা স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করে একমাত্র আশীর্বাদ করে সুখী হব, সুখী হব। বর্দা, বর্দা, আপনি আমাকে আশীর্বাদ করুন। বর্দা, আপনি আমাকে আশীর্বাদ করুন। এই গায়ের মাধবীলতা বৃন্ত যেন এই শহরে গিয়ে না না ছোট বৌমা, না, তুমি তুমি দীর্ঘজীবী হও, তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় হোক, এই আশীর্বাদ করি মা, এই আশীর্বাদ করি। চাকরকে প্রণাম করতে নেই গো মা, চাকরকে প্রণাম করতে নেই। চাকরকে প্রণাম করলে যে পাপ হয় গো মা, পাপ হয়। বিদায়, বিদায়, বিদায় দাও, বিদায় দাও গৃহ দেবতা, বিদায় দাও, বিদায় দাও। বাসুদেবী বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। বাসুদেবী ভগবান, আর সহ্য করতে পারছি না, আমার জীবনের হিসাব খাতার যোগফল শুধুই শূন্য শূন্য শূন্য। আমার ব্যর্থতার বোবা কান্না হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, বড় বউ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমি চেয়েছিলাম এই ভাইদেরকে নিয়ে সুখের শান্তি রচনা করব, কিন্তু পারলাম না বড় বউ, পারলাম না। কেঁদো না গো, ওকে তুমি কেঁদো না। তুমি কাঁদলে ওরা যে দুঃখ পাবে, ওরা যে কষ্ট পাবে গো, ওরা কষ্ট পাবে। তুমি ঠিক বলেছ বড় বউ, তুমি ঠিক বলেছ। তুমিও কেঁদো না, তুমিও কেঁদো না বড় বউ। আজ প্রণয় গেছে, কাল প্রলয় যাবে। আমাদের একাই এই দুর্ভাগ্যের নৌকা নিয়ে এই দুঃখের সাগর পাড়ি দিতে হবে, পাড়ি দিতে হবে।
সেই দুরন্ত ঘূর্ণিপাকে দাঁড় ঠেলে দেখতে চাই স্বর্গ আর কত দূর, স্বর্গ আর কত দূর। জানি না, আমি জানি না আমাদের আদেশে আর কে লেখা যাবে, কিন্তু জানি না ঠাকুর যে সংসারে নিজের সন্তান বড় হয়ে যায়, সে সংসারে দেউরির কাছে ভালোবাসা আদায় করা যে ওরা ভালোবাসতে জানেন না, ওরা ভালোবাসা দিতে জানেন না, ওরা সবাই চাকর হলেও আমিও তো মা মানুষ, সমান আমারও আছে মা। আমি সব বুঝতে পারি মা, আমি সব বুঝতে পারি। সুখের শান্তির সংসার তৈরি করা, সেই সংসারে যখন অশান্তির আগুন জ্বলে, সেই আগুনে পুড়ে আগে বড় কর্তার বড় মায়ের মন, বড় কর্তার বড় মায়ের মন। শান্তি, শান্তি। তারাপদ সে তো সঙ্গে করে মেজমাকে নিয়ে গেল। কানাই, ও শান্তি যে এমন ভাবে অশান্তি সৃষ্টি করবে তা আমি ভাবতেও পারিনি। কিন্তু এখন আমার কি করা উচিত? এখন তোর এই সংসারের টাকাগুলো আর এই বাগান বাড়ির দলিলটা বুঝে নিয়ে এক তোর কর্তব্য। বড় বৌদি, তোর দেওয়া সমস্ত টাকাই আমি গচ্ছিত করে রেখেছিলাম ভাই, নে ধর নে। তুমি দলিলটা দিচ্ছ দাও, টাকাগুলো তোমরা গচ্ছিত করে রেখে। না না রে ভাই না, এগুলো তুই মেচুকে দিয়ে দিবি, আমাদের দরকার নেই। আমি জানি এই টাকা কোটা ছাড়া তোমাদের কাছে আর কিছুই নেই। কদিন পরে খাবে কি? কেন ঈশ্বর যা জুটাবে আপনি তাই খাবো, না জুটাই আমি উপস্থিত থাকবো। তবু তোর উপার্জনের পয়সায় আমার এই পেটটা আমি বরাবর না, বরাবর না, বরাবর না। এনে এই টাকাগুলো তুই মেজর কাছে রাখ, নে নে এইগুলো তুই মেজর কাছেই রাখিস, মেজর কাছেই রাখিস। না না না, তোকে বর্দার কাছে আমি যেতে দেবো না। তোর বর্দা ঠাকুর ঘরে কাঁদছে, শুধু ওই ঠাকুর ঘরে দরজা বন্ধ করে দিয়ে ঠাকুরের কাছে দু চোখ দিয়ে জল ছড়িয়ে বলছে, আমি কি হারিয়েছিলাম জীবনে, যার জন্য আমার সাজানো বাগান এইভাবে শুকিয়ে গেল। তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও কেন আমার সাজানো বাগান এইভাবে তুমি শুকিয়ে দিলে ঠাকুর। বৌদি, ভাই ভাই তোর কাছে আমার একটা অনুরোধ ভাই, আমার একটা অনুরোধ। শান্তি শান্তি একটু মাথা ঘুরবে মেয়ে, তুই তুই ওকে নিয়ে মানিয়ে নিস, দেখবি তোরা সুখী শান্তিতে সংসার করবি। ওরে স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী, তাই অর্ধাঙ্গিনীর সব কথা মেনে চলাই স্বামীর যে একমাত্র কর্তব্য ভাই, একমাত্র কর্তব্য। সত্যি তোমাকেও বলি হারি, তোমার জেদ আছে বল, তুমি না থাক থাক ভাই থাক, আমি তোকে আশীর্বাদ করি, তুই সুখী হ ভাই, সুখী হ, সুখী হ। বড় বৌদি,
ওরে আমি যে তোকে বললাম তোর দাদা ঠাকুর ঘরে বসে খাচ্ছে, তাহলে কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস? যা যা, তুই সত্যির সঙ্গে সুখে শান্তিতে সংসার কর। যা যা ভাই যা। যাবার সময় শুধু খোর্দাকে প্রণাম করতে যেতে পারলাম না। সুখে থাক ভাই, শান্তিতে থাক, তোরা সুখী হ ভাই, তোরা সুখী হ। আমার মোরা মুখ দেখে না না, ও কথা বলিস না ভাই, ও কথা বলিস না। ওরে ও কথা বলিস না ভাই, ও কথা বলিস না। ওরে কানাই, আর এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর যেখানে যেতে ইচ্ছে করে চলে যা। আমাদের এই স্বাধীনতা বাগান গেছে, শুকিয়ে গেছে, এখানে তোদের কাউকে থাকতে হবে না। সবাই চলে যা, সবাই চলে যা। ভেঙে গেল বড় মায়ের সাজানো বাগান আর সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেল। ছেড়ে সবাই চলে গেল, আর সবাই ছেড়ে চলে গেছে। বড় মা, এই চাকর কানাইকেও বিদায় দাও মা, এই চাকর কানাইকেও বিদায় দাও। আমার সাজানো বাগান শুকিয়ে গেল, প্রখর সূর্য তাপে আমার সাজানো আনন্দ উচ্ছলতা আর সব কোথায় যেন হারিয়ে গেছে। তাই তো আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমার তাই তো
সেই ভারাক্রান্ত হৃদয় আমি একবারই নদী ধারে ছুটে আসি তাকে একবার দেখার জন্য। কিন্তু কিন্তু অতীত প্রত্যাশায় বিরোধী চোখের মতো আমি এখানে বসে থাকলেও আমার পিয়ার দেখা মেলে না। তাই তো মাঝে মাঝে এই ফুল পাখি আর আকাশের রং দেখে আমার যেন মনে হয় বসন্ত এসে গেছে। এ কি তুমি? হ্যাঁ, তোর প্রিয় বসন্ত। কিন্তু এখানে কেন? আমি তোকে যে বারবার ছুটে আসি তোর কাছে। বসন্ত দা, তোর রূপ আমায় পাগল করে দেয় রজনী। তাই তো তোকে দু চোখ পরে দেখি, আর দু চোখ পরে দেখি দূর থেকে অনুসরণ করি। কিন্তু আমি তোমাকে এড়িয়ে চলি। কিন্তু কেন রজনী, কেন? কারণ এই সভ্য সমাজের মানুষ তোমাকে ঘৃণা করে। ঠিক বলেছিস পাগলি, ঠিক বলেছিস। তুই জানিস এই সভ্য সমাজের মানুষগুলোই যে উল্টোরে পাগলি। যারা এই সমাজে কাজ করে তারা অবহেলিত, আর যারা এখানে ঘৃণার পাত্র হয় তারাই ঘৃণিত। হ্যাঁ, বিশ্বাস কর রজনী, আমি না মদ খেয়ে আসিনি। সেসব আমার জানা দরকার নেই। কেন তুমি বুঝতে পারো না আমি তোমাকে এড়িয়ে চলি, আমি তোমাকে ঘৃণা করি? কেন? কিন্তু আমি যে তোকে ভালোবাসি রজনী। বসন্ত না, তোর ঘৃণাকে তিরস্কারের পুরস্কার মনে করে আমি আমার প্রেমের পুষ্পাঞ্জলি দিয়ে তোকে দু চোখ পরে দেখবো। না না বসন্ত দাদা, হয় না। কারণ আমার মন যে একটাই, কারণ এই মন আমি যে অনেকদিন আগে একজনকে সঁপে দিয়েছি। এই মন তো অন্য কাউকে দেওয়া যায় না। তাই বলছি আমি তোমাকে ঘৃণা করি, কারণ আমি আমার ভালোবাসা অন্য কাউকে দিতে পারবো না। কারণ তোমাকে ভালোবাসা আমি আমার ভালোবাসা সমাজে দিতে পারবো না। বসন্ত দিতে পারবো না। পথ ছাড়ো, আমাকে যেতে দাও। এই বসন্ত যখন তোকে ভালোবেসে পেল না, তখন জোর করে আদায় করে নেবো আমার ভালোবাসা। আমি আমার ভালোবাসা তোকে মেটাবো। তোকে বাঁচাতে কেউ আসবে না, কেউ না। আসবে রজনীকে বাঁচাতে আসবে দিবস, সূর্যের তেজে তেজশ্রী দিবস। ও তাহলে এই হলো তোর আসল নাগর, তাই না রজনী? ঠিক আছে। বসন্ত, বলো দিবস কুমার, বলো। আমি বসন্ত, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। একটা কথা কিন্তু তুমি সবখানে কান খুলে শুনে রাখো দিবস কুমার, এই এক আকাশে কিন্তু দুটো সূর্য থাকতে পারে না। তাই তুই আমার রজনীকে ছেড়ে চলে যা, নলে কিন্তু কাজ একদম ভালো হবে না। মনে রাখবে আমি বসন্ত, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ভয় নেই, তোমার কোনো ভয় নেই, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওর চোখ মুখ অন্য কথা বলছে। ঠিক, ভদ্রলোক বাইরে রূপ হলো অন্তরে তরল, কিন্তু বাইরে গরল। হ্যাঁ বসন্ত, দিবস তোমাকেই ভালোবাসি। কিন্তু আমি তো ওকে এড়িয়ে চলি। কারণ আমি তো বসন্তকে এড়িয়ে চলি। বলো, কিন্তু আমি তো ওকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি তোকে এড়িয়ে চলি। বসন্ত, দিবস মন দিয়েছে শুধু তোমাকে, আর রজনী মন দিয়েছে দিবসকে। তাই তো ভালোবাসার পাত্র নিয়ে আমি তোমার সামনে এসে হাজির হয়েছি। তোমার আমার ভালোবাসা চির অক্ষর করে রাখতে আজ আমি তোমার দুটি হাত ধরে আজ আমি তোমাকে বলতে চাই, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরী ভালোবাসা, তোমার আমার ভালোবাসা
বাঁশি বাইয়ে প্রেমের পুকুরে নাইছে আর এদিক ওদিক চাইছে, তাহলে আমার কি হবে গুলো? কবে আমার বিয়ে হবে? অন্য কাজ করতো বিয়ে বিয়ে করে বড় করে করেছিলে, এখন তোকে কোনো মেয়ে পছন্দ করছে না কেন? কুকুকুমা আমি হাজারবার বলেছি এই আমি বড় মেয়ে মানুষের কাছে টুকু ওয়েট নিয়ে থাকবি। ওয়েট তো নিয়েছি কুকুগুলো, এই দেখো কোথাকার। আরে ওয়েট নেই রে, ওয়েট তো নিয়েছে, তবে উত্তম কুমার ঠিক ধরেছিস। উত্তম কুমার ভাব, একে একে কে বলে বোকা, এ তো পাক্কা মাগুর। তোমার কথা মতোই তো রজনীকে আলু বলে চোখ মেলে চেয়েছি, কি বুঝলি? আর কি আর বুঝবো পুরো, যেই চোখ মেলেছি সেই অমনি গালে চোর মারলো। তুই রজনীকে চোর মারলি? আরে না, আমি ওই কি বলে আমাকে আজকে চোর মারলো। বলিস কি রে, একটা মেয়ে মানুষের তোকে চোর মারলো আর তুই চুপচাপ চলে এলি, মুখ বুঝে চলে এলি। কে বললো? মুখ এই খুলে আমি করে কাঁদছিলে। তোকে যত পেটা করলে তবে আমার রাগ যায়। কুলো জুতো পেটা করবো বলে দিচ্ছি, আমার নাম কেটা কেটালাম, আমার নাকটা এত পেটা তা সবাই বলে পেটা, তাই আমার বিয়ে তো দিতেই পারলে না, আর আমায় বলে এটা না পারে তোর বিয়ে দিই কি করে বলতো বাবা? আমি ওই পেঁচিকেই বিয়ে করবো। ঠিক বলেছিস ভাইপো, আবার ঠিক বলেছিস। ওই পেঁচি আর পেঁচা দুজনের মিল মারবি, ভালোই হবে, যেমন রাজ্যটক মিল। একটুকু পায়ে তুলো দাও কুকুরগুলো, আমার ঠিক কোথায় মনে করে দিয়েছ। এবার আমার বিয়ে হবে, আমার নাম কেটা, মোর বিয়ে হলো না, আর বিয়ের ফুল ধরে পড়ে পেটি এলো না, লা 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 লা। পেয়েছি বটে, সারা বিয়ে বিয়ে করে আমাকেই পাগল করে দেবে। কিন্তু আই বড় মেয়ে রজনী দেখতে বটে বাইরে, ওকে ঘিরে যে আমার অন্যরকম বাসনা আছে। হ্যাঁ, তবে তো ওই কানসারি হাল্লারকে আসল খেলাটা খেলতে হবে।